হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিতে যাচ্ছি কিভাবে একটা ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে টাকা ইনকাম করবেন। তো আপনাদের প্রথম কাজ হবে প্লে স্টোরে এসে বাইন্যান্স লিখে সার্চ করে যে অ্যাপ্লিকেশনটি প্রথমে আসবে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়া। ডাউনলোড করার শেষে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে দেখেন দুটি অপশন আছে, একটি হতে আছে লগ ইন, আরেকটি হতে আছে সাইন আপ। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই আমরা সাইন আপে একটা ক্লিক করে দেবো। সাইন আপে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিয়ে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখেন লেখা আছে সাইন আপ উইথ ইমেল অর ফোন, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখেন আমরা এখানে দুটি মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। একটি হতে আছে ইমেলের মাধ্যমে আর একটি হতে আছে নাম্বারের মাধ্যমে। তো আমরা ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, কারণ নাম্বারের চেয়ে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সবচেয়ে বেটার হয়। তো আপনাদের ফোনের যে ইমেলটা অ্যাক্টিভ আছে সেটা এখানে দিয়ে নেবেন। তো আমার ফোনের যে ইমেলটা অ্যাক্টিভ আছে সেটা এখানে দিয়ে নিতে আসি। দেওয়ার পরে নিচে দেখেন নেক্সট নামে একটা অপশন আছে, সেই নেক্সটে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আমরা যে এখানে ইমেলটা দিচ্ছি সেই ইমেলে বাইন্যান্স থেকে ভেরিফাই করার জন্য একটা কোড পাঠানো হবে। জিমেলে গিয়ে সেই কোডটা দেখে দেখে বা কপি করে এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পর নিচে যে সাবমিট নামে একটা অপশন আসে সেই সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমরা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেব। স্ট্রং পাসওয়ার্ড বলতে কিছু ছোটো হাতের অক্ষর, কিছু বড় হাতের অক্ষর, তারপর কিছু সংখ্যা, কিছু চিহ্ন ব্যবহার করে একটা পাসওয়ার্ড সেট করে নেব। পাসওয়ার্ড সেট করার পর নিচে যে নেক্সট নামে একটা অপশন আছে সেই নেক্সটটা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আসছে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট। আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো নিচে দেখেন ডান নামে একটা অপশন আছে, সেই ডানাটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা আমরা একবারে ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দেওয়ার পর বাইন্যান্স নামে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমরা আবার ওপেন করব। ওপেন করার পর কিছুক্ষণ লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে নিচে দেখেন কন্টিনিউ নামে একটা অপশন আছে, সেই কন্টিনিউটা ক্লিক করে দেবেন। তারপর অবশ্যই একটা সরকারি কার্ডের প্রয়োজন হবে, যার মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। তো আপনারা হয়তো এখন অনেকে বলবেন যে ভাই আমাদের তো সরকারি কার্ড নেই। তো এটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আপনার পরিবারের যে কোনো কারো ন্যাশনাল এনআইডি কার্ড ব্যবহার করতে পারেন। আমি নিজেও আমার আম্মুর এনআইডি কার্ড ব্যবহার করেছিলাম। তো যাই হোক, আপনার কাজ হবে সরকারি একটা কার্ড ম্যানেজ করা, এনআইডি কার্ড ম্যানেজ করা। তারপর প্রথমে আমরা কান্ট্রি সিলেক্ট করে নেব। তারপর নিগেল নেম, নিগেল নেমের জায়গায় এনআইডি কার্ডের যে নামটা আছে সেটা এখানে বসাই দেবো। তারপর ফাদার নেম, তারপর ফাদার নেমের জায়গায় যে এনআইডি কার্ডের যে ফাদার নেমটা আছে সেটা এখানে বসাই দেবো। তারপর জন্ম তারিখ, এনআইডি কার্ডের যে জন্ম তারিখ আছে সেটা এখানে বসাই দেবো। সব বসানো শেষ হলে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে সেখানে একটা ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো সবার প্রথমে আমাদের বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। আপনি যদি অন্য কান্ট্রি হন তাহলে অন্য কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা কোন সরকারি কার্ডটি দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান। পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চাইলে ভেরিফাই করতে পারেন। তারপর ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে চাইলে তাও ভেরিফাই করতে পারবেন। আমরা যেহেতু ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, আমরা সাধারণত যেটাকে এনআইডি কার্ড বলি, তাই উপরে ন্যাশনাল এনআইডি কার্ডের যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে সেখানে একটা ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের যে 10 ডিজিটের নাম্বারটা আছে সেটা এখানে আমাদের নির্ভুলভাবে বসায় দিতে হবে। বসায় দিয়ে নিচে যে কন্টিনিউ নামের যে অপশনটা আছে সেখানে একটা ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। তো যার এনআইডি কার্ড আমরা ব্যবহার করেছি তার ফেস ভেরিফিকেশন করতে হবে, অন্য কারো ফেস ভেরিফিকেশন করলে কখনোই হবে না। তো নিচে যে কন্টিনিউ অপশনটা আছে সেখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দিয়ে কন্টিনিউ অপশনে আবার ক্লিক করব। ক্লিক করে ফেসটা ভেরিফিকেশন করে নেব। বাম দিকে মাথা ঘোরাইতে বললে বাম দিকে ঘোরাবো, ডান দিকে মাথা ঘোরাইতে বললে ডান দিকে মাথা ঘোরাবো, হাঁ করতে বললে হাঁ করবো। যেরকম করে বলবে সেরকম করে ফেসটা ভেরিফিকেশন করে নেব। ফেস ভেরিফিকেশন হয়ে গেলে এখানে লেখা আসবে ভেরিফিকেশন কমপ্লিট। তো নিচে যে ক্লোজ অপশনটা আছে সেখানে ক্লিক করে ক্লোজ না করে দিয়ে আমার টোটালি পেজটা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দিয়ে অ্যাপ্লিকেশনটি নতুন করে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা চলে আসবো বাইন্যান্সের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে চলে আসার পর উপরে যে ম্যান আইকনের মতো যে একটা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে দেবো। তারপর সবার উপরে দেখেন লেখা আছে ভেরিফাইড আর রেগুলার। তো আপনাদের ভেরিফাইডের জায়গায় লেখা থাকবে পেন্ডিং। তো আপনারা যদি এনআইডি কার্ডের সঠিক ইনফরমেশনগুলো দিয়ে থাকেন আর যার এনআইডি কার্ড তার ফেস ভেরিফিকেশন করে থাকেন, তাহলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমার মতো ভেরিফাইড লেখা আপনাদের ওখানেও লেখা আসবে। তো প্রথমত আপনারা যখন এগুলো ইনফরমেশন দিবেন
তখন আপনাদের এখানে পেন্ডিং নামে একটা অপশন লেখা থাকবে। তো আমি আবার বলতে আসি, আপনারা যদি এনআইডি কার্ডের সঠিক ইনফরমেশনগুলো দিয়ে থাকেন, মানে সরকারি কার্ডের সঠিক ইনফরমেশনগুলো দিয়ে থাকেন, 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাইড লেখাটা চলে আসবে। তখন আপনারা খুব সহজে ডলার লেনদেন করতে পারবেন। এখানে আপনারা দুইভাবে ইনকাম করতে পারবেন, একটি হইতেছে বাইন্যান্স ব্যবহার করে, আর একটি হইতেছে বাইন্যান্স থেকে। বাইন্যান্স থেকে বলতে বাইন্যান্সে বিভিন্ন ধরনের অফার আসে বা বিভিন্ন ধরনের ট্যাক্স কমপ্লিট করতে বলে। তো ওই ট্যাক্সগুলো কমপ্লিট করলে বা বিভিন্ন কোড বসাতে বলে, তো সেই কোডগুলো বসাইলে আমরা 2 সেন্ট থেকে $3 পর্যন্ত পেয়ে থাকি, এমনকি $5-7 পর্যন্তও পেয়ে থাকি। তো বর্তমানে কোনো অফার নাই, তাই আমি কাজটা করে দেখাইতে পারতেছি না। আর বাইন্যান্স ব্যবহার করে বলতে আমরা অনেকে আছি বাইরের দেশের সাইডে কাজ করি, সেখান থেকে পেমেন্ট নিতে হলে আমাদের প্রয়োজন হয় একটা বাইন্যান্স অ্যাকাউন্টের। কেননা আমাদের বাংলাদেশে যে পেমেন্ট মেথডগুলো আছে, বিকাশ, নগদ, রকেট, এগুলো ব্যবহার করে আমরা বাইরের দেশের সাইট থেকে পেমেন্ট নিতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় একটা বাইন্যান্স অ্যাকাউন্টের। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।